ওকে, আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টোটাল আইসোলেশন নিয়ে আমরা কথা বলতে চাই। টোটাল আইসোলেশনটা হচ্ছে ডেন্টিস্ট্রিতে আমরা অনেক রকমভাবে আইসোলেশন করতে পারি। ইনভেরিয়েবলি যদি বলেন যে আপনার হচ্ছে মেজরিটি পারসন আমরা ডেন্টিস্টরা যেটা করতেছি সেটা হচ্ছে মোটামুটি রাবার ড্যামটা খুব মানে ওইভাবে আপনার হচ্ছে ছড়াই যায়নি যে সবাই আমরা করতে পারতেছি। কিছু, কিছু লোকজন ট্রাই করতেছে, আবার অনেকেই আপনার এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। মেক্সিমামই আপনার হচ্ছে কটন রোল বলেন, তারপর হচ্ছে হাই সাকশন দিয়ে বলেন, বা আপনার হচ্ছে ওই আপনার হচ্ছে ময়েশ্চার সহ বলেন, যে কোনোভাবেই হোক আমরা ডেন্টিস্ট্রি করেই যাচ্ছি। কোনোটাতেও কোনো বাধা নেই, কোনোটাই আপনার হচ্ছে একদম পুরা বেদ বাইবেল না যে আপনার হচ্ছে এইভাবে মেনে যাইতে হবে, মানতে হবে, এভাবে করতেই হবে। তারপরেও আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রি, যেটা রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রিতে এবং আপনার হচ্ছে রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রির আন্ডারে যতগুলো পড়ে, কনজারভেটিভ এবং রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রির মধ্যে যতটুকু আপনার হচ্ছে আমরা যতটুকু এরিয়া জুড়ে কাজ করতে চাই সেটার জন্য আইসোলেশনটা মারাত্মক একটা ভূমিকা পালন করে। আপনি যদি রেস্টোরেশন আপনার হচ্ছে এন্ডোডন্টিক্স এর কথা চিন্তা করেন, শুধুমাত্র মিসহ্যাপস এর কথা বাদ দিলে আপনার দেখা যাবে যে যত রকম আপনার হচ্ছে আমরা কেমিক্যাল গুলো ইউজ করি, এগুলো যেমন লোকাল অ্যানাস্থেশিয়া বলেন, অ্যানাস্থেটিক সলিউশনটা, তারপরে দ্বিতীয়ত আপনার হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড বলেন, ইডিটিএ বলেন, এইগুলো যে কতটা আপনার একটা বাজে টেস্ট, বিটার টেস্ট, এটা আপনার হচ্ছে মুখে না গেলে বোঝা যায় না। পেশেন্টরা আসলে আমাদেরকে মানে যখন ওই বেডটার মধ্যে শুয়ে পড়ে ডেন্টাল ওটিতে, এনারা যে কতটা বিশ্বাস নিয়ে শোয় এটা শুধুমাত্র আপনি নিজে নিজে একবার চিন্তা করবেন যে আপনি চেয়ারে শুয়ে পড়ছেন, মানে একটু রেস্ট নেবেন, দেখবেন যে কেমন জানি কলিজাটা কেমন করে উঠে। মানে আমাদের সামনে যে পেশেন্টটা শোয় অনেক একটা সাহস নিয়ে শোয়, অনেক একটা বিশ্বাস নিয়ে, অনেক রকম একটা মানে ভিতরে অনেক কিছু এনাদের কাজ করে, তারপর কিনা এনারা আপনার হচ্ছে আমাদের কাছে মুখটা খুলে হা করে। সো আমরা যদি দেখা যায় যে কি হয় যে আপনার হচ্ছে সামান্যতম একটু ব্যথা লাগলেও দেখা গেল যে আমি মেজরিটি পার্সনের কথা বলতেছি, একদম পুরা যে সবার কথা বলছি এমন না। অনেকগুলো আপনার দেখা যাবে যে সামান্যতেই আপনার হচ্ছে অনেক বেশি কাতর হয়ে পড়ে, কিন্তু দেখা যাবে যে অনেকটা কষ্ট পাচ্ছে তারপরেও প্রকাশ করতে পারতেছে না। এটা আমরা সবাই যারা প্র্যাকটিস করতেছি এখানে সবাই প্র্যাকটিস করে। তো সবাই দেখবেন যে মানে মনে হয় কি একটা কথা আছে না যে আমার মুখের দিকে তাকায় কষ্টটা সহ্য করতেছি, এরকম কিন্তু সিচুয়েশন হয়। ভালো করে খেয়াল করে দেখবেন। আহ, আমরা সেই জন্য বিশেষ করে সেই দিক থেকে চিন্তা করলেও আপনার হচ্ছে ইসের ক্ষেত্রে আমরা সাধারণত রেস্টোরেটিভ ডেন্টিস্ট্রির ক্ষেত্রে আমরা এইগুলো ইউজ করার চিন্তা ভাবনা করতে চাই। এখন বাধাটা কোথায় আসে? বাধাটা সবার আগে যেটা সেটা হচ্ছে মনে হয় যে প্রসেসটা বড় রকমের একটা টাইম কনজিউমিং, আমার অযথা একটা সময় নষ্ট হবে, আমি এটা পারতেছি না, বা আপনার হচ্ছে দেখা গেল প্লেস হচ্ছেই না, দুই দাঁতের মাঝখানে ঢুকতেছে না, শীতটা ঢুকতেছে না। তারপরে আবার দেখা যায় যে আমরা মনে করি যে এটাতে আপনার অনেক বেশি একটা খরচ চলে যাবে, তারপর আপনার একটা বড় রকমের আলাদা রকমের এক্সপেন্স তৈরি হবে, যে এক্সপেন্সটা আপনার হচ্ছে বিয়ার করাটা মনে হয় যে এটা অহেতুক একটা ব্যাপার, আশেপাশের কেউ করছে না আমরা কেন করব। ব্যাপারটা এরকম নানা রকম প্রশ্ন চিন্তা করে আমরা আসলে এগুলো থেকে পিছায় যাই। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ যদি বলেন যে রাবার ড্যামটা কি জন্য ইউজ করা উচিত, রাবার ড্যামটা আসলে নিজের জন্য সবচাইতে বেশি ইউজ করা জরুরি। আপনি একবার ডিপলি থিঙ্ক করে দেখেন, আপনি যত বছরই হোক না কেন, আমার মনে হয় 17 to 18 ইয়ার্স হচ্ছে ডেন্টিস্ট্রির, আমার একটা লম্বা সময় 2016 আগ পর্যন্ত এক হাতে ডেন্টিস্ট্রি করার মজা বা দুই হাতে ডেন্টিস্ট্রি করার মজাটা, আবার দেখা যাবে ফোর হ্যান্ড বা সিক্স হ্যান্ড ডেন্টিস্ট্রি যারা করে তাদের মজাটা, আসলে এটা যতক্ষণ পর্যন্ত আমরা করি না ততক্ষণ পর্যন্ত আপনার দেখেন, আপনি চিন্তা করে দেখেন, যত আমরা পেশেন্ট দেখছি আমার একটা হাত কিন্তু অলওয়েজ একটা মিরর দিয়ে বন্ধ হয়ে আছে। তার মানে আপনি একটা হাতকে, বাম হাতটাকে এত মানে ফেলনা মনে করলে হবে না, বাম হাতের বিশাল ফাংশন শুধুমাত্র রাবার ড্যাম ইউজ করলেই বোঝা যায়। না হলে কিন্তু আমাদের মনে হয় যে কি ও হাতটা মিরর ধরার জন্যই ডেন্টিস্ট হয়েছি, এবং ওইটা মনে হয় যে ওইভাবেই চলে যাবে, যে ওটা মিরর ধরেই থাকতে হবে। ব্যাপারটা কিন্তু তা না। যখনই আপনি একবার রাবার ড্যামে, আমি মানে শিওর করে বলতে চাই যে আপনি একদম কনফিডেন্সের সাথে বলতে চাই, একবার যদি রাবার ড্যাম কেউ অ্যাডাপ্টেড হয়েছে, এই রাবার ড্যাম আর ছাড়া টাপ আছে, রাবার ড্যাম ছাড়া কাজই করতে পারবে না, এটা আমি দাবি করে বলবো। আজকের যে সেশনটা মেইনলি ফোকাসড হচ্ছে রাবার ড্যামটা আমরা
আমরা যে কয়জন আছি এখানে, আমার এখানে মোটামুটি 33 জনের মতো হচ্ছে। আমরা প্রথমে ছিলাম 60 জন, তারপর নতুন আর হচ্ছে আগের হচ্ছে ফার্স্ট মডিউলের কয়েকজন মিলে আমরা হচ্ছে টোটাল এখন 33 জন। 33 এর মধ্যে কতজন বা জয়েন করছে আমি দেখলাম 27-28 জন। যাই হোক, আমরা 27-28 জন আমরা মানে ইচ অ্যান্ড এভরিবডি চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে কোথাও আটকায় গেছেন, আমি আপনার পিছে আছি, আপনার সাথে আছি, ঠিক আছে? আমরা রাবার ড্যামটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এখন আসতে পারে রাবার ড্যাম ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে খরচের ক্ষেত্রে আপনার দরকার নাই আপনার কেএসএ এই যে তারপরে এটা কি জানি, আমার এটা কি নাম জানি কিনছিলাম আমরা এগুলার নাম, জাপানি এটার নামটা একটু বলেন না কেউ, কি জানি এটার নাম, ডেনটেক ডেনটেক ডেনটেকেরটাই কিনতে হবে 22-25 হাজার টাকা দিয়ে, এমনটা না। আপনি চায়না দিয়ে শুরু করেন না, আপনি আগে একবার মজাটা বুঝেন না। যখনই মজাটা বুঝবেন, আপনি ওই যে বলা হয় না যে আপনি যখন হচ্ছে চেম্বার আপনি যখন কাজ করা শুরু করবেন তখন দেখবেন যে আপনার হচ্ছে ওই যে অস্টিমের চেয়ারও ইউজ করতে ইচ্ছা করে, কিনতে ইচ্ছা করে। প্রথমে দেখা যায় যে কত কম দামে একটা কিনা যাবে, একটা চায়না কিনে ফেলি না, ব্যাপারটা এরকম। পরে দেখা যায় যে না, পেশেন্টের আরো ক্লোজ যাওয়ার জন্য চেয়ারের অ্যানাটমিটা আরো ভালো দরকার, মনে হয় যে এর পাশে এটা থাকলে ভালো হইতো, এরকম কিছু আর কি চিন্তাধারায় আসে। তো রাবার ড্যাম যখন ইউজ করবেন, আমি আপনার বললাম তো, আবারও বলছি, একদম পুরা মানে এটা হচ্ছে মানে অলিখিত ঘোষণা, আপনি রাবার ড্যাম ইউজ করার ক্ষেত্রে যে রকমের ভাবে যে কোনো প্রকার প্রবলেম ফেস করবেন, জাস্ট আমার সাথে আমাকে নক করবেন, আমরা এটা সলভ করে ফেলবো। এটা একদম পুরা চেম্বারে আপনি শুধুমাত্র কিনে শুরু করে দেন, যেখানে আটকাবেন আমি আছি, ওটা ফেলায় রাখার বা শোকেসে সাজায় রাখার জন্য হবে না, আমি এটা দাবি করে বলতেছি। আজকের মেইন ফোকাস হচ্ছে রাবার ড্যামটা কত ইজিলি আপনার হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এটার উপরে মেইনলি ফোকাস। খুব বেশি মনে হয় সময় লাগবে না, আমরা দেখি 1 ঘন্টার মধ্যে পারা যায় কিনা। এখন এখানে মোটামুটি রাবার ড্যাম ইউজ করতেছেন মোটামুটি কতজন? সবাই কি রাবার ড্যাম ইউজ করতেছেন? জি আমি করি, রেগুলার করি। ফাইন। ভাইয়া আমি ওকেশনালি করি। অকেশনালি, মানে অকেশনালি করেন, এটা কি মানে অকেশনালি কি জন্য করেন? পেশেন্ট ব্যস্ততার কারণে না কোনো ঝামেলা মনে হয়? ভাইয়া ঝামেলা মনে হয়, মজা পাই না। মজা পাই না, ফাইন। এই জিনিসটাই আমি শুনতে চাচ্ছিলাম যে যেনারা করে কেন করে না, আসলে মজা না হলে তো আসলে ভালো লাগবে না। একটা ঝামেলা মনে হয়, তাই তো? মনে হয় যে না, এটা মনে হয় যে 15-20 মিনিট সময় নষ্ট করে ফেলতেছে, ততক্ষণে পেশেন্ট বাড়ি চলে যাবে ফিলিং করে, তাই না? আর কেউ, আর কেউ? ক্লাস 2 ক্যাভিটিতে করি আর কি। হুম হুম। ক্লাস 2 রেস্টোরেশন ভাইয়া যেগুলো থাকে অকেশনালি করি। তখন ক্লাস, করি আর কি। শুধু ক্লাস 2তেই? কাইন্ড অফ, আর ওই যে ডায়াস্টেমা থাকলে ওগুলোতে আর কি। ওকে ওকে ওকে। কারণ দেখা যায় যে পোস্টেরিয়র 7-8 এ যখন রেস্টোরেশন করি আর কি, তখন এটা লাগানো অনেক সময় 8 এ তো অ্যানাটমির জন্য অনেক সময় লাগতে চায় না আর কি, হুম 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 হুম। ওই ক্ল্যাম্প গুলো বসতে চায় না। গুড। আর মার্জিন গুলো অনেক সময় ছিঁড়ে যায়। সো আমি তো ওমর এম্পোরিয়ামের ওগুলা ইউজ করি, ওটার কারণে কিনা যায় না, হুম হুম। মানে একটু অসুবিধা মনে হচ্ছে অ্যাকচুয়ালি, আর একটু বেটার দেখলে মনে হয় একটু ভালো হতো আর কি, কিভাবে ইজিলি লাগানো যায়। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাকে একটু শেয়ার করবেন যদি কিছু মনে না করেন। আপনার হচ্ছে আপনি যে ৭, ৬ বা ৭ বা ৮ এর কথা চিন্তা করলেন, যে আপনার হ্যাঁ, হচ্ছে আপনি আইসোলেট করার জন্য ক্ল্যাম্প করলেন। আপনি কোন ক্ল্যাম্পটা ইউজ করেন? একটু মানে একটু শেয়ার করেন। ক্ল্যাম্পটা তো ভাই একটু দেখতে হবে আমার, নাম্বারটা তো ভাই। তারপরেও কলম মানে ওইটা একটু আমাকে বুঝানোর চেষ্টা করেন, আমি নাম্বার বলে দিচ্ছি। আহ, সাঁতার একটু সাঁতারের একটু জন্য দেখে আমি দিন। উইংলেস উইংলেস ব্যবহার করি, উইংলেস। উইংলেস, হ্যাঁ উইংলেস। আচ্ছা, উইংলেসটা ভাই আমি এখনো পাই নাই, আমি ওদেরকে বলে রাখছি ইউনিটে, ওদের কাছে আপাতত উইংলেসটা এখনো আমি আসলে আসে নাই আমার কাছে। আচ্ছা, যাই হোক, আপনি এটা একটু বের করতে থাকেন। তারপরে কেউ আরো কোনো এ- যারা ইউজ করেন এ- তেনারা এটা তো ভাইয়া দুইশো ইউজ দুই করি। জি। 202 ভাইয়া, 202 201। 56 ব্যবহার করি, 56। আচ্ছা আচ্ছা, 56 আর হচ্ছে 202 একজন বলা, ওকে, বুঝতে পারছি। আর আর কেউ আমি মানে অকেশনালি করি ভাইয়া। ভাইয়া আমি করি, হ্যাঁ। হ্যাঁ, প্রবলেম বলেন। অকেশনালি করি ভাইয়া। না, যেটা করি সমস্যাটা হচ্ছে যে আমার মানে 7-8 যায় একটু সমস্যা হয়, যেটা ক্রাউনের
হচ্ছে হাইট গুলো খুব কম থাকে, হুম, আচ্ছা এই ক্ষেত্রে আচ্ছা একটু ঝামেলাতে পড়ি আর কি। আচ্ছা আচ্ছা সেটাই ভাই, আর সেটাই। আরেকটা হচ্ছে যে লাগানোর পরে আমার অনেক সময় দেখা যায় যে কোনো রাতে খুবই সুন্দর কাজ করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না, আবার মাঝে মাঝে মনে হয় যে কোনো দিক দিয়ে মনে হচ্ছে যে সেলাই বা লিকেজ করতেছে। লেভেলে কেস করতেছে, গুড, খুব ভালো 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 পয়েন্ট। আচ্ছা, এগুলো আমরা সব আজকে দেখি কভার করার চেষ্টা করব। আর কোনো আপনার যদি মনে করেন যে কারো আছে যে এরকম, আমি এগুলো আসলে যেগুলো প্রবলেম শেয়ার করা হলো মেনলি এগুলোর জন্যই আর কি, অসহ্য লাগে, মনে হয় সব ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিই, দরকারই নাই, ভালো লাগে না। ওকে, আমরা তাহলে আমাদের একদম পুরো মেইন টপিকে এখন চলে যাই। আমরা প্রথমে আপনার হচ্ছে আমরা শীট সম্বন্ধে সবাই জানি, যাদের আছে তেনারাও